আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো এই যে তান্নবেটা কিন্তু আমার কথাটা একটু আর কি বাধা গেছে, যেহেতু ঠান্ডা লাগছে, তো গলায় সমস্যা হচ্ছে, এই জন্য কথা বলতে গেলে এরকম হয়েই যাচ্ছে। আর তান্নুর অনেক ঠান্ডা, তারপরেও ও অনেক সুস্থ, দেখেন কীরকম করে। তো যেটা বলতেছিলাম, প্রথমে আজকে সকালবেলা উঠে আর কি ননদের ছেলেকে সবাই মিলে উইশ করছি, ওর আজকে বার্থডে ছিল। তো আজকে রাত্রের খাওয়া দাওয়া ওখানেই হবে, আগে থাকতে বলতেছিল। তো মেয়েরা সবাই আজকে অনেক মজা করবে এই জন্য। তো যার জন্য করা সেই তো এখন কাজে চলে যাচ্ছে, তার আগেই কিন্তু বার্থডে উইশটা করা হয়েছে। তানভীর অনেক খুশি যে ভাইয়ার জন্মদিন খাবে। তো ওই যে আজকে ছোট ননদের বড় ছেলে রোহানকে তো আপনারা হয়তো বা চিনেন, মাঝে মাঝে ভিডিওর ভিতরে আসে। তো ওর আজকে জন্মদিন, তো এই জন্য ছোট ননদ মুরগিটা আমাদেরকে দিল রান্না করে খাইতে। তো শুধু মুরগিটা দিছে, আর যেগুলো বাদ বাকি লাগবে সেগুলো সব আমাদের। তো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো খাটাখাটনিগুলো আমাদেরই হবে। তো এই যে প্রথমে আগে মুরগিটা কেটে নিই। আমারে কিন্তু আবার পর পর পিট সবারই এক এক করে জন্মদিন আসতেছে। হয়তো বা আপনারা ভাববেন যে মাসে মাসে এরা হয়তো বা ইয়ে করে, কিন্তু না, সব জন্ম তারিখ মানে পিঠাপিঠি আছে। তো যেখানে আগে বলছিলাম না যে জন্মদিনের জন্য সব রান্না করবো, তো এই যে খিচুড়ির চাল আর ডাল একসঙ্গে মিশাই ফেলছি। তো এই যে মসুরের ডাল, কালার ডাল, চাল, যেগুলো এখন ধুয়ে তো তারপরে খিচুড়িটা চড়াবো। তো এই যে এখানে কিন্তু পেঁয়াজ টেয়াজগুলো কুচি করা হচ্ছে, একদিকে আমি চাল টালগুলো মিশাই দিছি। তো আমার শাশুড়ির মা হাতে হাতে সবগুলো কুচি করে দিয়েছে। চাল ডাল এখন সব চকচকা করে আর কি ধুয়ে ফেলতে হবে, যেহেতু ডালের ভিতরে। তো মসুরের ডালটা ধুলে কিন্তু একটা সাদা কিরকম যেন পানি বের হয়, তো ওইটা দিলে তো আর হবে না, এই জন্য ভালোভাবে চালগুলো আগে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিচ্ছি আর কি, অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করলে অনেকটা চাল তো ভালোভাবে ধোয়া হবে। তো এই যে আগে ভাবছিলাম যে হলো বাহিরে রান্না করব চুলা নিয়ে, তো এখন তো অনেক শীত পড়তেছে। তো এমনি একবার এভাবে পিঠা বাহিরে বানাতে গিয়ে ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণ ঠান্ডা। এর জন্য ভাবছি যে বাচ্চা কাচ্চা নিয়ে আর বাহিরে এটা করবো না, এই জন্য ভিতরকার চুলাটা ধরাই দিছি। রান্না তো রান্নায় বাহিরে করলে একটু বেশি মজা হতো। তো প্রচুর শীত পড়তেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আর এভাবে বাইরে যেতে চাই না, জন্য ভিতরকার চুলাটা ধরাই দিলাম। ফুটি ফুটি থাকছে, বাদ বাকি লাগে দেওয়া যাবে না। এটা আমি তানভীর ঘরে আসেনি। তো এই যে চুলাটা কিন্তু আমার খুব সুন্দর জ্বলে। তো এই যে সেই গম গম করে চুলাটা ধরে গেছে, ভালো। ঘরে যাও আব্বা, ঘরে যাও। তো এই যে এখানে চাল ডাল শাশুড়ির কাছে নিয়ে চলে আসছি। তো সব কিছু মাপ মতো দেখায় নেওয়ার জন্য, যেহেতু সে মাথার উপরে মুরব্বি বেঁচে আছে, তো তাক ছাড়া তো কোনো কাজই করব না। তো এই যে এখানে সব কিছু ঢেলে ঢেলে আমি আগায় দিচ্ছিলাম, আর শাশুড়ি সব কিছু পরিমাণ মতো করে তুলে দিচ্ছিল আর কি। তো এদিকে চুলা ধরায়, চুলাইতে হলো গরম পানিটা আগেই বসায় আসছি। তো এখন এই যে খিচুড়িটা মাখানোর জন্য সব কিছু যা যা দেওয়া লাগে, গোটা মশলা, পেঁয়াজ, রসুন, মরিচ, তেল, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, তো সব কিছু দিয়েই আর কি একবারে মাখায়ে তো তারপরে হলো গরম পানিটা হালকা করে দিয়ে দিতে হবে। তা না হলে অনেকগুলো চাল যতক্ষণে ঠান্ডা পানি গরম হবে, তো গরম পানিটা দিয়ে দিলে আর কি খিচুড়িটা তাড়াতাড়ি ফুটে যাবে, এই জন্য একটু গরম পানি করে দিলে ভালো হয়। তো এই যে সব কিছু দিয়ে এখন আমি মাখাই ফেলবো।
তো একটু আগে থাকতে যদি চালটা ভালোভাবে মেশানো থাকে তো এটা অনেক ভালো হয়। তো সব কিছু আর মানে নাড়াচাড়া করার সুবিধা হয়, এই জন্য আর কি হাত দিয়ে মরিচ রসুনগুলো সব চেটকায়ে মাখাই দিতে হবে। এভাবে আর কি শাশুড়ি মার থেকে দেখায় নিয়ে করতেছি। তো এখন একটু ভিডিওটা হয়তো বা একটু অন্ধকার দেখা যেতে পারে, যেহেতু এখন রাত্রে কুয়াশা পড়তেছিল আর এগুলো বাহিরে করতে চাইতে পারি নাই। তো এই যে আমরা তো রান্না শুরু করে দিছি, ভাতটা হয়ে গেছে, এখন এখানে মুরগির মাংসটা রান্না হচ্ছে। এখন চুলা অনেক জোরে জ্বলছে, তো এই জন্য অনেকটা একটু ধোয়া উঠছে। রান্না করছি বাপ। তো এই যে এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো ওই যে রান্না বাড়া শেষ আর এখন হলো খাবারও চলে আসছে। তো এখন খাইতে দিবে হলো পাপিয়া। তো আমি রান্না করে দিছি আর পাপিয়া হলো খাওয়াবে। আর এখানে দেখেন এরা তিনজন মারামারি শুরু করে দিয়েছে। তো এই যে বাচ্চারা কিন্তু আগে খিদা পেয়ে গেছে, এজন্য আগে বাচ্চাদের খাইতে দেওয়া হয়েছে। গন্ধে খিদি পেয়ে গেছে তাই বলছে। তো ওই যে তাহিদের একটু চাপিয়ায় আব্বা। হ্যাঁ, তো এই যে দেখেন সবাই খাওয়া নিয়ে হামাহামি। তো এই যে সব আমাদের বাড়ির বাচ্চারা বসে পড়ছে খেতে। তো এই যে আজকে তো কি উপলক্ষে খাওয়া সেটা বলা হয় নাই, বলেছি তো এর আগে। তো এই যে জন্মদিন উপলক্ষে তো মানুষ মিষ্টি খায়, কেক খায়, আর আমরা এগুলো খুশি মনেই খাইতেছি আজকে। এইগুলাই ভালো। ও তো এবার আমি একটু পানি ভরে আনি। হ্যাঁ, দেখেন সব বসা নিয়েও মারামারি। হ্যাঁ, অল্প অল্প করে দাও, ছোটরা খাবি না মতো। এই জন্য তো খালি আম্মু আম্মু করছে, আমি তো বুঝতেই পারিনি। ডিম দাও, ডিম একটা নিয়ে আসো। আমার তানভীর মনে করছে যে ডিম আমি আকর করে নতুন আলু দিছি। তো যে দেখেন এইখানটায় আটা গোলা করছি। তো এই আটাটা হলো ফ্রিজে রাখা ছিল। তো কালকে গেছিলাম সবাই মিলে পিঠা খাইতে, তো এই পিঠা তো আর খাওয়া হয় নাই। তো এখনো ভর্তা বাকি আছে, এই জন্য তিশা ভাবিকে ফোন দিয়ে বললাম যে ভাবি ভর্তা যেহেতু আছে আমার কাছে আটাও আছে। তো এই যে কালকে শীতের মধ্যে রাত্রে গেছিলাম বেড়াইতে। তো কি আনন্দ যে লাগতেছে জানেন না। তো এই যে শীতের মধ্যে চুলার পিঠে বসে পিঠাটা তো আটাটা গোলানো হয়ে গেছে, তখন পিঠাটাও দিয়ে দিই। আসলে বানাইতে কিন্তু একটা তাক হয়ে যায় যে কোন মাপে কোনটা দিলে ভালো হয়। এখানে আমি একটু ন্যাকড়াটা ভিজায় রাখছি। তো এই ন্যাকড়াটা যদি চারপাশ দিয়ে দেওয়া যায় তো একটু যদি ভাবটা কম বের হয় তো পিঠাটা অনেক সুন্দর হয়। এই জন্য তো বানানো তো শিখেই গেছি, তো এখন আর এটা বানানো কোনো বিষয় মনে হয় না আমার কাছে। শুধু খালি আটার প্রয়োজন, আটাটা থাকলেই পিঠা। তো এই যে দেখেন পিঠাগুলো কিন্তু বানাই ফেলছি। কালকে যে রাত্রে ছেলেকে রেখে খাইতে গেছিলাম, তোর জন্য নিয়েও আসছিলাম, তারপরও কেমন যেন একটা লাগতেছিল যে বাচ্চাকে রেখে বাইরে খেতে গেছি। তো আজকে কিছুটা আটা ছিল, এই যে অনেক সুন্দর করে পিঠাগুলো বানাই ফেলছি। তো আবিরও খাবে, তার সঙ্গে হলো খাবে তিশা ভাবে, ভর্তা রাখছে, তো ভর্তা দিয়ে আমরা খাবো। এই জন্য এখন এভাবেই নিয়ে যাবো আর কি। চলো যাওয়া যাক। তো এই যে নিয়ে যাচ্ছি ভাবির জন্য। শীত আসলে সাহাবালের পিকনিক দেখে আর আসিলাম। দেখেন আমার ছেলেটাও খেলতেছিল সুন্দর করে। উপর থেকে কেউ না
কি করেছো এটা অবস্থা না পিঠা খায় কি মন ভরে মনে হলো তাই বানিয়ে ফেললাম এটুকু শাক বলে আছে শাক দিয়ে খাবেন সমস্যা কি আমি জানি খাও শুকনো দিলাম দিলাম তারপরে কি মনে হয় আমি এত কষ্ট করে বানালাম রাখলাম না আমরা বাড়ি যাই খাবো না আপনারে খাবো না বাড়ি পরে আমি একটু জানিস না আমার ঘরের কি অবস্থা আমার যে গেস্ট টাইপ তার আগে আমি মিষ্টি খাবি না